ডক্টর বি আর আম্বেদকরের জীবনী থেকে শিক্ষা আমরা যে পেয়েছি সেই সম্পর্কে কিছু বলব। আম্বেদকরের জন্ম হয়েছিল মাহার জাতির এক পরিবারে, যা তৎকাল সমাজে অচ্ছুত বলে মনে করা হতো। আম্বেদকরের সাথে জাতপাতের ভিত্তিতে অত্যাচারের অগণিত গল্প প্রচলিত আছে, যা আমরা প্রায় প্রত্যেকেই শুনেছি। স্কুলে তাকে অন্য ছাত্রদের সঙ্গে ক্লাসে বসতে দেওয়া হয়নি, ক্লাসের বাইরে বসে সে পড়াশোনা করত। স্কুলে পানীয় জলের পাত্রটিও তার ছোঁয়া কারণ ছিল। যতক্ষণ না কোনো পিয়ন এসে তার হাতের কাছে জল ফেলে দিত, ততক্ষণ সে তৃষ্ণা পেলে তার চেষ্টা মিটত না। এই ছেলে, যাকে ক্লাসে বসতে দেওয়া হয়নি, পরবর্তীতে 9টি ভাষা শিখেছিল, 32টি ডিগ্রি অর্জন করেছিল, আর ইনি ভারতের সংবিধান নির্মাণকারী সমিতির অধ্যক্ষ ছিলেন। বাবা সাহেবের উন্নতি অবিশ্বাস্য মনে হয়, সবকিছুই সত্য, কিন্তু মিথ্যা বলে মনে হয়। কারণ কেউ তার আত্মশক্তি ও প্রতিভা দিয়ে নিজের ভাগ্যের রেখা এভাবে পরিবর্তন করতে পারে, তা বিশ্বাস করা কঠিন। এ কি ছিল তার কাছে? সত্যি বলতে কিছুই না, শূন্য। আমরা যা পেয়েছি তার থেকে শতগুণ কম। কিন্তু তার মধ্যে জ্ঞানের তৃষ্ণা ছিল খুব প্রবল, আর সেই তৃষ্ণা একটি দরিদ্র দলিত শিশুকে ভারতের মধ্যে এক মহান দেশের সংবিধান প্রণেতা করে তুলেছিল। এর থেকে আমরা বুঝতে পারি যে ভবিষ্যৎ জন্ম দ্বারা নির্ধারিত হয় না, ভবিষ্যৎ কর্মের মাধ্যমে নির্ধারিত হয়। তার লাইব্রেরিতে প্রায় 50,000-এরও বেশি বই থাকতো। একথা সত্য যে বইয়ের সাথে যে সময় কাটায় তার সময় বদলাতে বেশি দিন টাইম লাগে। তাই যতটা সম্ভব বই পড়তে হবে। তিনি বলেছিলেন, মাই ফাইনাল ওয়ার্ডস অফ অ্যাডভাইস টু ইউ আর এডুকেট, অ্যাজিটেট অ্যান্ড অর্গানাইজ, হ্যাভ ফেথ ইন ইউরসেলফ। এই ছিল কিছু পাঠ যা আমি বাবা সাহেব আম্বেদকরের মহিমান্বিত জীবন থেকে শিখেছি। আর আপনারা আমার কথা খুব ধৈর্য দিয়ে শুনলেন, তাই ধন্যবাদ, নমস্কার।